মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত মানুষ এসেছে, যেই যুগে যেই নবী ছিল ওই যুগে আল্লাহ তাআলা নবীদেরকে কাউকে কিতাব, কাউকে সহিফা দান করেছেন। আমার আপনার হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ পড়েন না কা সাল্লাল্লাহু প্যারা হাবিবের উপরে রব্বুল আলামিন যেই কোরআন নাজিল করলেন, এমন একটা মুহূর্ত, যেই মুহূর্তটা ছিল একবারে অন্ধকার, বিভীষিকাময় অন্ধকার, জাহালাতের অন্ধকার, মূর্খতার অন্ধকার। মানুষগুলো এতটাই খারাপ হয়েছিল, এতটাই খারাপ ছিল যে সমাজে নারীর কোনো মূল্য ছিল না, মেয়ের কোনো মূল্য ছিল না। কারো ঘরে যদি সন্তান হতো মেয়ে, তাহলে সে সমাজে লোক দেখাইতে পারতো না, মুখ দেখাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এমন একটা মুহূর্ত ছিল, আপনারা জানেন, যেই মুহূর্তে রব্বুল আলামিন আমার আপনার হাবিবের কাছে এই কোরআন পাঠিয়েছেন, যেই মুহূর্তে মক্কার মানুষগুলো, মক্কার মুশরিকরা নিজেদের ঘরে যদি মেয়ে জন্ম নিত, জীবন্ত অবস্থায় জীবিত একটা মেয়েকে মাটির মধ্যে পুঁতে দিত, বাবা বলে তার অন্তরে বিন্দু পরিমাণ মায়া সন্তানের প্রতি জন্মাইত না। মেয়ে বাবা বাবা বলে যদিও ডাকতো, আব্বু আব্বু বলে ডাকতো, কিন্তু সন্তানের প্রতি বিন্দু পরিমাণ মায়া আসতো না। মেয়ে হওয়াকে লজ্জাকর মনে করত, সন্তানকে জীবন্ত অবস্থায় মাটির মধ্যে পুঁতে দিত। এতটা খারাপ, এতটা মূর্খতার জাহালাতের যুগ ছিল, এমন অন্ধকার বর্বরতার মধ্যে ছিল। বলেন দেখি, এখানে যে লাইটগুলো আছে, এই লাইটগুলো যদি বন্ধ করে দেয়, জায়গাটা অন্ধকার হবে কি হবে না? জাহালাতের যুগটা এতটাই অন্ধকার ছিল, গুমরাহির অন্ধকার আচ্ছন্ন, গুমরাহির মধ্যে সমস্ত মানুষগুলো ডুবেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে এই কোরআন দিলেন। হাবিবকে বললেন, হাবিব, কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেন, মানুষের কাছে এই কোরআনের কথা খুঁড়ে খুঁড়ে বর্ণনা করেন, মানুষের মধ্য থেকে জাহালাতের অন্ধকার দূর হয়ে যাবে। অন্ধকার আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. साहिल से लगा दे मेरे इश्क़ का सफीना, साहिल से लगा दे मेरे इश्क़ का सफीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। या साहिबल जमाली या सय्यदल बशर, या साहिबल जमाली या सय्यदल बशर, मिन वजहिकल मुनीरी
لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আব্দুল করিম মুন্সিবাড়ির দরজায় নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন প্রিয় বান্দাগণ, উপস্থিত দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মানুষ, এলমে নববীর অন্বেষণকারী, এলেম পিপাসু ছাত্রবৃন্দরা, উপস্থিত আছেন জাতির বিবেক হযরতে উলামায়ে কেরাম, আছেন পর্দার অন্তরালে পর্দানিশীন মা ও বোনেরা, সকলেই সর্বপ্রথম সেই মহান রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে আজকের এই মহতি মজলিসে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা কাউকে খতিব কাউকে মুখাতাব হিসেবে কবুল করেছেন। এজন্য সকলে অন্তরের গভীর থেকে মহাব্বতের সহিত উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মেহনতের মাধ্যমে আজকের এই ময়দান মাহফিলের ময়দান হয়েছে, মাহফিলের প্যান্ডেল হয়েছে, তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আল্লাহ তাআলা তাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন, পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে সূরাতুল বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে একটি হাদিস পেশ করেছি। আল্লাহ তাআলার তৌফিক যদি শামিলে হাল হয়, কোরআন এবং হাদিসের আলোকে 2-4টি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে যুগ উপযোগী গুরুত্বপূর্ণ কিছু কথা বের করে দেয়, এবং বক্তা এবং শ্রোতা উভয়কে বলা এবং শোনা দুটোটাই যেন আল্লাহর জন্য হয়। আল্লাহ আমাদের সকলকে ইখলাসপূর্ণ নিয়ত দান করুন, পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের সামনে যে কোরআন আছে, এই কিতাবটা কি দুনিয়ার কোনো বই? আমার সামনে কথা বলতে হবে। আমরা খেতে যখন জ্বালা রুই ধান রোপণ করি না, রুইতে গেলে আমরা যখন কামলা নেই, শ্রমিক নেই, তখন কাজ আগানোর জন্য 1-2জন মানুষ জ্বালার আতা ভাঙ্গে পিছনে ভাঙ্গা দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আতা ভাঙ্গা দেওয়া যায় যাতে করে সামনে যারা রোপণ করতেছে এদের কাজটা তাড়াতাড়ি আগায়, আতা এদের ভাঙ্গা না লাগে। কারণ এদের আতা ভাঙতে গেলে সময় বেশি লাগবে নাকি? আমার কাজ হলো ওয়াজ করা, আপনারা যদি আতা না ভাঙ্গেন তাহলে সময় বেশি লাগবে কিনা আগানোর জন্য। এজন্য আমি রোপণ করবো জ্বালা, আপনারা পিছনে আতা ভাঙতে হবে। আমি কথা বলবো, হ্যাঁ না বলতে হবে নাকি? আছেন তো আপনারা? আল্লাহ কবুল করুক, আমিন। তো বলতেছিলাম, আল্লাহ পাকের যেই কিতাব, এটা দুনিয়ার কোনো বই না, দুনিয়ার কোনো কিতাব না। পৃথিবীর মধ্যে যত গবেষক, যত লেখক, যত লেকচারার, যত জ্ঞানী গুণী, যত রাইটার, যত কিতাব লিখেছে আর যত বই লিখেছে, লেখার পরে বইয়ের মধ্যে সে হয়তো শুরুতে নয়তো শেষে লিখে দেয় যে আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সংশোধনের জন্য আমাকে অবগত করবেন, লিখে দেয়। কথা বলেন ঠিক কিনা? কেন? সে জানে যে আমি যে বইটা লিখেছি আমার এই বইয়ের মধ্যে ভুল হতেই পারে। আমি যতই সতর্কতার সাথে লিখি না কেন, এটার মধ্যে ভুল থাকতেই পারে। কিন্তু আপনাদের সামনে আমি যে বই থেকে, যে কিতাব থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি, বলেন এই কিতাবের মধ্যে কোনো জায়গায় ভুল আছে? পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারা এই কোরআনের ভুল ধরতে গেছে
যারা কোরআনের ভুলের পিছনে অন্বেষণ করেছে, ভুল তালাশ করেছে, হয়তো কেউ কোরআনের হেদায়েত পেয়ে ধন্য হয়েছে, নতুবা কেউ কোরআনের অভিশাপে সে ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা এমন একটা কোরআন, কেউ এই কোরআন পিছনে গবেষণা করে দিন পেয়েছে, মুসলমান হয়েছে, আবার কেউ কোরআন নিয়ে কোরআনের ভুল ধরতে যেয়ে ধ্বংস হয়ে গেছে। এটা এমন একটা কোরআন যে লেখক, যেটার রাইটার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই কিতাব লিখে, কিতাব আমাদেরকে দেওয়ার পরে সর্বপ্রথম আমাদের মধ্য থেকে সন্দেহ দূর করার জন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন যে আমি তোমাদেরকে এমন এক কিতাব দিয়েছি যেই কিতাবের মধ্যে তোমরা ভুল তো খুঁজে পাবেই না, ভুল হওয়ার কোনো সন্দেহ নাই। চিৎকার করে বলে সুবহানাল্লাহ।